নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুট করা মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ জেলার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সরোয়ার। গ্রেফতার ব্যক্তিরা হলেন জয়পুরহাটের শামীম ইসলাম সদুল, রঞ্জিত চন্দ্র বর্মন, আব্দুল লতিফ ওরফে নাইম, গাইবান্ধার শাহারুল ইসলাম ও শহীদুল ইসলাম, বগুড়ার শাহাদত হোসেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাফিউল সরোয়ার বলেন, নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল। আপনারা জানেন, গত ২২ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে পত্নীতলায় বিআরটিসি বাসে একটি ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই আমার টিম দিনরাত পরিশ্রম করে ডাকাতদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং অভিযান অব্যাহত ছিল। গত রাতে আমার কয়েকটি টিম অভিযান পরিচালনা করে গতকাল আপনার আমার টিম জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া ৩টি জেলায় অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত দলের ৬ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদের মধ্যে জয়পুরহাটের কালাই থেকে ৩ জন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ২ জন এবং বগুড়ার কাহালু থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। এখানে উল্লেখ্য, বগুড়ার কাহালু থেকে যাকে গ্রেফতার করা হয় সে বেসিক্যালি যে গাড়িটাতে করে তারা ডাকাতি করে ওই গাড়িটা ড্রাইভ করে। আমরা ওই ডাকাতির কাজে যে ব্যবহৃত যে গাড়িটা, সেই গাড়িটাও জব্দ করতে সক্ষম হয়েছে। ওদের নাম এখানে আছে, আপনারা পেয়ে যাবেন। এদের যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে শহীদুল নামে একজন আছে, যার বিরুদ্ধে ৬টি ডাকাতির মামলা আছে। শাহরুল, তার বিরুদ্ধে আছে হলো ২টি। শামীম, তার বিরুদ্ধে আছে হলো 2টি এবং অন্য 2 জন যারা আছে তাদের বিরুদ্ধে 1টি করে ডাকাতির মামলা রয়েছে। পত্নীতলায় বিআরটিসি বাসে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত 1 জোড়া কানের দুল, কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং ডাকাতির কাজে ব্যবহৃত করাত, কয়েকটি হাসুয়া, একটি প্লাস এবং যেটা বললাম একটি হাইয়েস মাইক্রো জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে আমি উল্লেখ করতে চাই, গত ২৮ ফেব্রুয়ারি পাবনায় ৪০টি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে মর্মে সংবাদ প্রচারিত বিভিন্ন মাধ্যমে, এটা আপনারা জানেন। এই ঘটনার সাথে আমাদের আজকে গ্রেফতারকৃত যে ৬ জন ডাকাত রয়েছে তারা জড়িত ছিল, সরাসরি জড়িত ছিল। এটি তারা আমাদের কাছে স্বীকার করেছে। এর মধ্যে ৬ জনের মধ্যে ৫ জন সরাসরি জড়িত ছিল মর্মে আমাদের কাছে স্বীকার করেছে এবং ওই ডাকাতির ক্ষেত্রেও তারা এই একই মাইক্রোবাস ব্যবহার করে একই ড্রাইভার ড্রাইভ করে। তাদের ভাষ্য অনুযায়ী উক্ত ঘটনায় ৮ জন ডাকাত ছিল, তাদের ভাষ্য অনুযায়ী। এটা তদন্ত হচ্ছে, তদন্তের মাধ্যমে সংখ্যাটা বের হয়ে আসবে। আমাদের পত্নীতলায় যে বিআরটিসি বাসে ডাকাতি হয়েছিল, এই ডাকাতিতে যেমন আমরা লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছি, পাবনার ঘটনার লুণ্ঠিত মালামাল উদ্ধার আছে। ওখানে একটি নতুন ল্যাপটপ ওখানকার আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে এবং ওখানকার একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান ও ফারজানা হোসেন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলা প্রতিনিধি কাজী নূর নবী নাইস, দৈনিক জয়সাগর।